দেখুন, আমার মনে হয় একজন বিশিষ্ট মানুষকে, যিনি হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলছিলেন, যেভাবে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, মেয়েদের সাথে অভব্য আচরণ, শ্লীলতাহানি, একের পর এক ঘটনা ঘটছে। কারণ আমরাও প্রচুর ফোন পাই এবং প্রচুর ভিসা রিকোয়েস্ট পাচ্ছি যে দাদা ভিসা করে দিন, আর বাংলাদেশে থাকবো না, ভারতে এসে থাকবো। এবং তারা সবাই হিন্দু। এই যে রিকোয়েস্টগুলো পাচ্ছি, এমনি তো পাচ্ছি না, তার বিরুদ্ধে যিনি আওয়াজ তুলেছে সে তো কোনো সাধারণ মানুষ নয়। আপনি একজন সাধারণ মানুষকেও কোনো বিনা অপরাধে তাকে গ্রেপ্তার করা উচিত নয়। আর আপনি এত বিশিষ্ট একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন, তাকে তার যারা ভক্ত বা তার যারা অনুরাগী তাদের উপর লাঠিচার্জ করেছেন, তারপরে এতদিন পরে এখন বলছেন যে তিনি দোষী হতেও পারেন, নাও হতে পারেন। এটা কি চলতে পারে? কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি, যেভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার হচ্ছে, হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের গুরুদের উপরে অত্যাচার হচ্ছে, এর শেষ কিন্তু খুব খারাপ হতে বাধ্য। কারণ সভ্যতা বলছে, সংস্কৃতি বলছে, ইতিহাস বলছে, যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটেছে সেই দেশের ক্ষতি হয়েছে। কারণ বাংলাদেশ ইসকনকে নিষিদ্ধ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। এবং আমার মনে হয় গোটা বিশ্বে ইসকনের যে অসংখ্য ভক্ত, অনুরাগী এবং তার সাথে সাথে গোটা বিশ্বে তারা যে ধরনের সেবা কাজ করে, তারপরে যদি ইসকনকে নিষিদ্ধ করা হয়, তাহলে যে আন্তর্জাতিক চাপের সম্মুখীন হতে হবে, বা এই ঘটনাটা বলার সাথে সাথে যে সম্মুখীন হয়েছে তারা, তার জন্যই হয়তো ভোল পাল্টেছে মোহাম্মদ ইউনূস।